নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ব্রোকলির তরকারি মানে সবুজ ফুলকপির তরকারি, যা ভাত, রুটি, পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে, যা হেলদি এবং সুস্বাদু খেতে। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমি ব্রোকলিগুলোকে একটু ভাপিয়ে নেব। একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে সেই জলে অল্প লবণ দিয়ে ব্রোকলিগুলোকে হালকা আমি ভাপিয়ে নেব। ব্রোকলিগুলোকে ভাপানো হয়ে গেছে। এবারে ব্রোকলিগুলো তুলে নিয়ে আবারও কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে ব্রোকলিগুলোকে হালকা নরম করে আমি ভেজে নেব। ব্রোকলিগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে আমি সেই তেলে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুতে নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলোকে আমি তুলে নেব। এরপর ফোড়নে দিয়ে নেব তেজপাতা আর জিরে। এরপরে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটাকে অ্যাড করে দিলাম। একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাকেও অ্যাড করে দিলাম। এরপর আমি মশলা অ্যাড করে দিলাম। মশলাতে আছে আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর জিরে বাটা। এখানে আমি কোনো গুঁড়ো মশলা অ্যাড করিনি, সব বাটা মশলা। নুন আর হলুদ অ্যাড করে ভালো করে মশলাটাকে এবার আমি কষিয়ে নেব।
মশলা রাখা বাটির মধ্যে একটু জল দিয়ে মশলা ধোয়া জলটি দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষানোর পর এবারে আমি মটরশুঁটি অ্যাড করে দেব। তারপরে ভালো করে মটরশুঁটির সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি যে ব্রোকলি আর আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। এখানে আমার মশলা কষানো রেডি। এবারে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। তারপর কিছুক্ষণ পর এসে ঢাকা সরিয়ে দেখে নিলাম আলু আর ফুলকপিগুলো গলেছে নাকি। এখানে আমার আলু ফুলকপি আর একটু সিদ্ধ হবে, তাই আমি ঢাকা দিয়ে আবারও একটু রান্না করে নেব। এবার আমার রেডি ব্রোকলির তরকারি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।